নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন, তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাইলদের একজন, হে ইয়া মুসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই। স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তা আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বলছেন, যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব, তারপরেও আমি তার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি তাকে পাবে যখন মাজমাউল বাহরাইন বলা হয়, দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে। কোথায় পাবে ভাই? দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে। এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন, আধ্যাত্মিকভাবেও নিতে পারেন। দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে, অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে, যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তো নবী মুসা আলাইহিস সালাম তার একজন সঙ্গীকে নিলেন, সেই সঙ্গী একজন যুবক। তরুণরা ভালো করে শোনেন, তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই তরুণরা যদি এই স্মার্টফোন, এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই মেয়ের প্রতি আসক্তি, ফ্রি মিক্সিং, এই মাদক, এগুলো ছেড়ে দিতে পারে, দিয়ে নামাজি হয়, কোরআনওয়ালা হয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে, উম্মার জামার মধ্যে থাকে, একটা ইমারার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যুবক একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দিই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারার শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো, এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল। তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার, মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন, যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে, একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে। তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো ওইদিকে আমরা যাচ্ছি না। এখন নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমার থলির মধ্যে একটা মাছ নাও, যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে, তখনই তুমি তার দেখা পাবে। একটা মৃত মাছ তিনি নিলেন, হাঁটা শুরু করলেন, যোজন যোজন দূর চলতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন, আচ্ছা, যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি। তখন তিনি বলছেন, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আরে আমাকে এতদিন বলোনি কেন, এতক্ষণ বলো নাই কেন? ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো। তারা আবার ব্যাক করলেন, সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই নাম খিদির আলাইহিস সালাম। খিদির শব্দের অর্থ শ্যামল, খিদির মানে শ্যামল। হাদিসে আসছে, তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো খিদির মানে শ্যামল, সবুজ আলাইহিস সালাম। এখন তিনি পাথরের উপরে বসে আছেন। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ। তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মূসা আলাইহিস সালাম বলছেন আমি মূসা। তখন খিদির আলাইহিস সালাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মূসা? তুমি কি বনু ইসরাইলের মূসা? মানে বুঝাতে চাচ্ছি খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলদের কেউ নন। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাইলদের মধ্যে নন, তিনি বনু ইসরাইলের বাইরে কেউ একজন। তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল, তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, বাকি সবাই তেলাপোকা, ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে খিদির বনু ইসরায়েলের কেউ ছিল না। তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে। কথা বুঝতে পারছেন? পরতে পরতে দলিল আছে, একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে। তো এখন খিদির আলাইহিস সালামকে নবী মূসা আলাইহিস সালাম বলছেন যে হাল আদুল্লুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি, সফর করতে পারি, যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন? এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাদ। ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি, আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন? দেখেন একজন নবী কথা বলছেন। আর আমাদের তো মাশাআল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই। 6 মাসের একটা কোর্স করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখবো 3 মাসের কোর্স করতে পারি না, 3 ঘন্টা ওয়াজ শুনতে রাজি, 3 ঘন্টা আমরা বই পড়তে পারি না। তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই। আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন। এখন খিদির আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। টিচারের কি কথা, কি দূরদর্শিতা! টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। সঙ্গী হওয়ার আগেই কথা